এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিছু হয়েছে বাবা? না না, কি হবে? না মানে আপনাদের দেখে মনে হচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে। সেটা হয় আপনারা আমায় বলতে পারছেন না, না হলে বলতে চাইছেন না। কি হয়েছে বলুন না বাবা। না না, কি আর হবে, আসলে আমার আর তোমার মায়ের বয়স বাড়ছে না, তা শরীর গতিকের অবস্থা তো বুঝতেই পারো, এই নিয়ে একটু দুশ্চিন্তা হয় এই আর কি। শুধু এটাই কারণ? এই একটাই কারণ তো আমাকে এড়িয়ে যাওয়ার? এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছেন তো। দেখুন বাবা, আমি কিন্তু সব বুঝতে পারি, আর সেটা শুধু আজকাল নয়, বেশ কিছু দিন ধরে আমি লক্ষ্য করছি বাবা। সুতরাং আপনাদের বয়স হচ্ছে, আর তার থেকে আপনাদের মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, সেটার জন্য আপনারা এরকম ব্যবহার করছেন, এটা কিন্তু আমি বিশ্বাস করতে রাজি নই। না না জাগৃতি, তুমি ভুল ভাবছো। যদি আমি ভুল ভাবি, যদি আপনারা সত্যিটা আমার থেকে এড়িয়ে না যান, আমি কিন্তু খুব খুশি হব বাবা। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি ভুল ভাবছি না বাবা। আগের দিন মায়ের সঙ্গে কথা হচ্ছিল ফোনে, মা কেমন একটা বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিলেন কথা শেষ না হতেই। পায়েল আগের দিন ওই বাড়িতে তোজোকে পৌঁছে দিতে গিয়েছিল, কারোর সাথে কথা না বলে, কারোর সাথে দেখা না করে চলে এলো। কি হয়েছে বাবা? আপনারা আমার সাথে এরকম কেন করছেন? আমার সাথে যোগাযোগ রাখতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কি অন্যায় করেছি বাবা? এখানে কি করছিস বলতো? আরে আমি দেখতে এলাম তুই ঘুম থেকে উঠেছিস কিনা। এটা দেখার কি আছে? অদ্ভুত প্রশ্ন করছিস তো দাদা ভাই, তোর একই শরীরটা খারাপ, তাই আমি দেখতে এলাম তুই ঘুম থেকে উঠেছিস কিনা। তুই এক কাজ কর না, তুই আর একটু রেস্ট নে, তুই ঘুমো এখন। আর ঘুমাবো না, ঘুমালে গা হাত পা ম্যাচ ম্যাচ করে। এবার একটু চা খাও না, আমি একটু হাত পা মুখটা ধুয়ে আসি বাবু। চাটা বানিয়ে নিয়ে আয়, ততক্ষণে আমি গিয়ে হাত পা মুখটা ধুয়ে আসি। এই কোথায় যাচ্ছিস তুই? এখানেই থাক। কেন, কি হয়েছে? কি হবে, কি কিছুই হয়নি। আমি ভাবলাম তোর সাথে একটু গল্প করবো। বস বস। গল্প করবি তো ঠিক আছে, তুই চাটা বানিয়ে ওই বেতে নিয়ে আয় না, ওই বাইরে ডাইনিং টেবিলে, আমি হাত পা মুখটা ধুয়ে আছি। তোকে বলছি তো। হাতটা ধরে আছিস কেন তুই আমার? দাদা ভাই, আমি কিন্তু তোকে বারণ করছি, তুই এই ঘর থেকে বেরোবি না। এই জেলে কাজ তো কেন বেরোবো না ঘর থেকে? আমি তোকে দাদা ভাই বারণ করছি, তো কেন শুনছিস না আমার কথা? কেন তোরা আমাকে আটকে রেখেছিস এখানে? কি আছে ওই ঘরে, কেন যেতে তুই দিচ্ছিস যাবি না? না, তুই এই ঘরেই থাকবি। খানের সামনে কাইমাই কাইমাই করিস না, সকালে ঘুম থেকে উঠেছি, ছাড় আমার। জেদ কিসের রে তোর? এই ছাড়বি? ছাড় হাতটা। পায়ে ছেড়ে দে, তুই যা, আমি কথা বলছি। সকাল থেকে উঠে খানের সামনে কাইমাই। এই যা চা বানা। তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। তোমারও? জাগৃতি, তোমার সঙ্গে তো এতদিন আমরা যোগাযোগ রেখেছি, এখন ভাবছি যে এইভাবে তোমাকে আর মায়ার বাঁধনে আমরা বেঁধে রাখতে চাই না। আপনি এভাবে বললেন বাবা? কথাটা শুনতে তোমার খারাপ লাগলো তাই তো? আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? কিন্তু
আমি না যেটা সত্যি সেটাই বলেছি। হ্যাঁ, আর তোমার ভালোর জন্য বলেছি। তুমি কিছু মনে করো না। দেখো জাগৃতি, তোমার তো এখন একটা আলাদা সংসার হয়েছে না, যেখানে তোমার স্বামী সন্তানরা রয়েছে, তোমার শ্বশুর বাড়ির লোকজন রয়েছেন, তারা তারা সবাই তোমাকে খুব ভালোবাসেন, আগলে রাখেন। হ্যাঁ দেখো, আমরাও তো তোমাকে ভালোবাসি। আমরা চাই যে ওখানেই ওদের ভালোবাসা নিয়ে সুখে সংসার করো। দেখো, এখন যদি ওই পুরনো সম্পর্কের সুতোটা পায়ে জড়িয়ে রাখো না, তাহলে একটু হলেও তো সে সুতোয় টান পড়বে না, তোমার তোমার সুখে ব্যাঘাত ঘটবে। সেটা তো আমরা চাই না। না ও জাগৃতি, জাগৃতি, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেই জন্যই আমি চাই ওই সুতোটাকে তুমি চিরদিনের মতো ছিঁড়ে ফেলো। দেখো, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার ফলে ওই বাড়িতে তোমায় কেউ ভুল বুঝুক, তোমার কথা শুনতে হোক, এটা আমরা চাইনি, চাইবো না। আমরা তো তোমাকে ভালোবাসি না জাগৃতি, তুমি ভালো থাকবে, সুখে থাকবে, এই আশাতেই তো আমরা তোমার বিয়ে দিয়েছিলাম। এখন যদি আমাদের কারণে তোমার সেই ভালো থাকা, সুখে থাকাটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আপনি আপনি এভাবে কেন বলছেন বাবা? আচ্ছা, তোজো যে স্কুল থেকে ও বাড়িতে না গিয়ে দুম করে এ বাড়িতে চলে এসেছিল, সেটা নিয়ে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। বৌদি, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? আমরা কেউ চাই না তুমি বা তোজো এই বাড়িতে আর আসো, তাতে আমাদের সত্যি সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে একটু আমাকে বলবে ভাই? আসলে এই কথাগুলো নতুন শুনছি তো, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, কথাগুলো নতুন হলেও খুব সত্যি গো। সেই জন্যই তো আমি কারণটা জানতে চাইছি পায়েল। আমি তোমাদের কি সমস্যা করছি? আচ্ছা, আমার কথা ছাড়ো, তোজোর কথা বলো না। তোজো তোমাদের কি সমস্যা করছে পায়েল? না না, সমস্যা কিছুই না। দেখো, দাদু ভাই এখন বড় হচ্ছে, ও এই বাড়িতে ঘন ঘন এলে পরে ও তো পুরোনো দিনের কথা মনে পড়বে। ও তো পুরনো বাবা মানে প্রীতমের কথাও মনে পড়বে। কিন্তু দাদু ভাই তো এখন অনিরুদ্ধকেই নিজের বাবা বলে মেনে নিয়েছে না, সেখানে অযথা এরকম জটিলতা বাড়িয়ে কি লাভ বলো? তোজো কি প্রীতমের কথা কিছু বলেছে? না, ও দাদা ভাইয়ের কথা কিছু বলেনি। আর তোজোর তো দাদা ভাইয়ের কথা মনে পড়তেই পারে। তোজোর কেন, ইনফ্যাক্ট তোমারও মনে পড়তে পারে বৌদি। তাই যে সম্পর্কটা একবার শেষ হয়ে গেছে সে না, মানে আমি তোমাকে কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? তাই আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বৌদি, প্লিজ তুমি বা তোজো এই বাড়িতে আর এসো না।
আর তুমি যদি আমাকে একটু হলেও ভালোবেসে থাকো তাহলে আমার কথাটা রেখো। তোর সঙ্গে একটু দরকারি কথা আছে, আরে বসে। বাবা, দরকারি কথার জন্য দরজা কেন বন্ধ করছো? আর কেন দরজা বন্ধ করছি বলছি তোকে, তুই একটু শান্ত হয়ে আমার কাছে বস না এখানে। মা, তোমরা আমাকে এই ঘরে কেন আটকে রাখতে চাইছো সেটা আগে বলো। বাইরে যেতে ইচ্ছিল না, তুমি হঠাৎ করে ঢুকে দরজা বন্ধ করে দিলে। কি হচ্ছেটা কি এগুলো? কিচ্ছু হচ্ছে না, তোর সঙ্গে একটু কথা আছে সেজন্য বলছি, বস এখানে। না, বসবো না। তোমরা কি ভাবো আমি কিছু বুঝি না? কি লোকাচ্ছ আমার কাছ থেকে তোমরা? এই, কি লুকাবো তোর কাছ থেকে? তোর সঙ্গে দরকারি কথা আছে তাই জন্য বলছিলাম। তোমরা লাস্ট কবে আমার সাথে দরকারি কথা বলেছো বলবে? হ্যাঁ, হঠাৎ করে তোমাদের দরকার উদয় হয়ে গেল। যেতে তো আমার সাথে দুটো কথা বলো না, তুমি বাবা পায়েল কেউই বলো না। আজকে হঠাৎ এসে পায়েল আমাকে বলছে গল্প করবো। এটা কি কি করে বিশ্বাস করবো আমি? সবই তোমরা করবে এই ঘরে বসে, আমাকে বাইরে যেতে দেবে না কেন? অসুবিধা আছে। আরে কিসের অসুবিধা রে বাবা? চিৎকার কেন করছিস? আস্তে কথা বল। কেন আস্তে কথা বলবো? আমার ঘরে আমার বাড়িতে আমি কেন আস্তে কথা বলবো? কেন তোমরা আমাকে ওখানে যেতে দিচ্ছ না? কেউ এসছে নাকি? আমার জাগৃতি এসছে। বললাম তো কেউ আসেনি। আমার মিথ্যে কথা বলো না। আমার মনে হচ্ছে জাগৃতি এসছে। আমি ওই ঘরে যাব, তোমরা আমাকে আটকাবে না। প্রীতম 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 শোন 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 আমার কথা। জাগৃতি আসেনি, আর সব থেকে বড় কথা, জাগৃতি এলে আমরা তোকে বলতাম না। বলতে না, কারণ তোমরা চাও না যে আমি জাগৃতির সঙ্গে দেখা করি। তোমরা ওর থেকে আর আমার থেকে ওকে লোকাচ্ছ। কেন লোকাচ্ছ আমি জানি। আমি যাবো, ব্যাস। সরো না প্রীতম যাবি না। মা, সরে যাও। প্রীতম ওই ঘরে যাবি না। মা, এক কথা বারবার আমাকে বলিও না। প্রীতম, ওই ঘরে আরে যাবি সরো না। না রে বাবা। প্রীতম প্রীতম শোন, প্রীতম প্রীতম। জাগৃতি, এই, কি হলো তোর? চেঁচাচ্ছিস কেন? বাবা, এখানে কে এসেছিল? কই, কে আবার আসবে? কেউ আসেনি তো। কেউ আসেনি? এই পায়েল, এখানে কে এসেছিল? তাহলে ওদিকে দেখাচ্ছিস কেন? কে আসবে? কেউ আসেনি এখানে? তাহলে এটা কার পারফিউম স্মেল? মা, এটা কার? এটা তো আমাদের কারণ নয়। আমি আগে বাড়িতে কোনোদিন পাইনি। কে এসেছিল তোমরা বলবে? আমি দেখছি। প্রীতম দাদা ভাই, প্রীতম প্রীতম শোন। দাদা ভাই, দাদা ভাই, প্রীতম শোনো, আমাদের দাদা ভাই। প্রীতম দাদা- শোন, প্রীতম প্রীতম। মনে পড়ে কত কথা, বড় কঠিন একা থাকা, বারে বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় তেমনি। ও জাগৃতি, জাগৃতি, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেই জন্যই আমি চাই ওই সুতোটাকে তুমি চিরদিনের মতো ছিঁড়ে ফেলো। সেই সব সুখের স্মৃতি আসে যায় এমনি আমাকে কাঁদাতে। হাত জোর করে রিকোয়েস্ট করছি বৌদি, প্লিজ তুমি বা তোজো এই বাড়িতে আর এসো না। জাগৃতি,
What are y'all doing? Why are y'all shouting? Maintain silence in the hall. Go, make a line. Go and maintain the line. Go, make a line. Students, ইনি তোমাদের নতুন পিটি টিচার স্যার বিভাস মুন্সি। Say good morning to him. Good morning, sir. Very good morning, very good morning. স্যার বিভাস মুন্সি আজকেই আমাদের স্কুল জয়েন করেছে। So from today onwards, he'll be taking your PT classes and he is your new PT teacher. Are you all excited? Yes! Very good. Go ahead, sir. Thank you. So, how are you? Fine, sir. আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি এর আগে কোনো পিটি ক্লাস করেছো? আগে স্যার করাতো, বাট 1 মান্থ হলো আমরা কোনো পিটি ক্লাস করিনি। হ্যাঁ, উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তার বিহাফে আমি জয়েন করেছি। তো আমি তোমাদের প্রত্যেককে একদম জিরো থেকে শুরু করব, ঠিক আছে? কিন্তু পিটি ক্লাস শুরু করার আগে আমরা সবাই নিজের পরিচয়গুলো দিয়ে দিই, কেমন? Myself, বিভাস মুন্সি, and your name is? My name is Oisi Halda. আচ্ছা, হেলথ ইজ ওয়েলথ। আই হোপ এই কথাটা তোমরা সবাই জানো। কি জানো তো? গুড, ওকে। হেলথ ইজ ওয়েলথ মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। কিন্তু এই স্বাস্থ্যের যত্ন কিভাবে নিতে হয় অনেকেই জানে না। কিন্তু তোমরা যদি আমার কথা শোনো, আমার ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে তোমরা তোমাদের স্বাস্থ্যটাকে একটা খুব ভালো সম্পদ করতে পারবে। আন্ডারস্ট্যান্ড? সো লেটস স্টার্ট। অ্যাটেনশন। স্যার, স্কুলের অডিটোরিয়ামে প্রাইমারি একটি গ্রাউন্ড প্ল্যান রেডি করেছি। আপনি নিজে দেখে নিন আর স্কুলের ম্যানেজমেন্টকেও দেখে নিন। ওনারা যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে আমি পরের কাজগুলো এগোতে থাকবো। আর যদি কোনো কারেকশন থাকে তাহলে সেটা ঠিক করে দেবো। তবে আমি তাড়াহুড়ো করতে চাইছি না। আগে আমি প্ল্যানগুলো নিজে ভালো করে বুঝে নিই, তাহলে স্কুল ম্যানেজমেন্টকে বোঝাতে পারবো। ওকে স্যার, আমি আপনাকে ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি। শিওর স্যার। হ্যালো, ছেলে স্কুলে গেছে? কে আপনি? আমি কে সেটা জেনে কি হবে? যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন। কেন ফোন করছো? বলতে পারেন ফ্রিতে একটা জ্ঞান দিতে। আপনি কে বলুন তো? শুনুন, আমি না যেই হই, আপনাকে যেটা বলছি সেটা শুনুন। অন্যের বাচ্চার না বাবা হয়ে লাভ নেই, বুঝেছেন? তার চেয়ে বরং নিজের বাচ্চা মেয়েটার কথা ভাবুন, কারণ আলটিমেটলি তো আপনার মেয়েই আপনার ভবিষ্যৎ, তাই না? স্টুডেন্টস, যে এক্সারসাইজ আমি তোমাদের দেখাচ্ছি সেটা করো। 1 2 5. Students, turn your right. Sorry, sir. বলছি, আপনি একটু বাইরে ওয়েট করুন, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি আপনাকে ডাকছি। ওকে স্যার, কোনো অসুবিধা নেই। আপনি কথা বলে নিন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আপনার হয়ে গেলে আপনি ডাকবেন।
সাহস তো কম না। আপনি আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে জ্ঞান দিচ্ছেন। আপনার সাহস থাকলে নামটা বলুন। প্রীতম গাঙ্গুলি, এই নামটা না মাথায় রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। আমার নাম জেনে না কোনো লাভ নেই। দেখুন, গাঙ্গুলি বাড়ি চেনেন তো নিশ্চয়ই, ঠিকানা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। তা আমার নাম জানবেন কি করে শুনি? ফোন নাম্বারটা পুলিশকে দেবেন তো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি না ঘন্টায় ঘন্টায় সিম চেঞ্জ করি। তাই পুলিশকে কমপ্লেন করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হবে বলে মনে হয় না। তার চেয়ে বরং আমি যে ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি সেটা মন দিয়ে শুনুন, কাজে লাগবে। আপনার ছেলে স্কুল থেকে বেরিয়ে কার সাথে তার আগের বাবার বাড়িতে গেছিল জানেন? কার সঙ্গে? তার নিজের বাবা প্রীতম গাঙ্গুলির সাথে।